আবারও চলে এলাম কামারপুকুর ও জয়রামবাটির মাঝে হলদি চেকপোস্ট, যেখানে বাঁকুড়া শুরু হুগলি শেষ, হুগলি শুরু বাঁকুড়া শেষ। এই হচ্ছে মাতৃধাম। আর তালগাছের ওই পাশেই রয়েছে মাটি পড়ে আসছে জয়রামবাটি স্টেশন থেকে অদ্দূর পর্যন্ত মাটিটা পড়েছে। তারপর ওরকম মস্ত বড় গার্ডার ব্রিজ, ওপরে গার্ডারের লোহার অংশগুলো লঞ্চ করা হচ্ছে। ধীরে ধীরে কাজ পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আমার সামনে দেখতে পাচ্ছেন মস্ত বড় গার্ডার ব্রিজ, কারণ যিনি সাইকেল করে আসছেন তিনি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছেন। আর দক্ষিণ দিকে প্রচুর প্রচুর গ্রাম, অনেক বসত বাড়ি। তাই এখানে পূর্ব রেল দপ্তর এত বড় একটি মস্ত বড় গার্ডার ব্রিজ নির্মাণ করেছে। আর এই জায়গাটি বন্যাপ্রবীত এলাকা, তাই এখানে পূর্ব রেল দপ্তর মজবুত করে এই কাজ আঁটোসাঁটোভাবে তৈরি করছে, দেখতেই পাচ্ছেন। আর ওই দূরে আমি একটু জুম করে দেখাচ্ছি, ওখানে লোহার অংশটি তোলা হয়েছে, দেখতে পাচ্ছেন পিলারের মাথায় এই দৃশ্য। আর এখানে পাইপ লাইনের কাজ চলছে। আর এই জায়গাতে ওপর দিয়ে বাস যাবে, নিচে দিয়ে ট্রেন যাবে। এক অভিনব দৃশ্য এখানে হবে, সেটা সময়ের সাথে সাথে। এখন এই দৃশ্য, আজ পয়লা শ্রাবণ, আজ ইংরাজির 18ই জুলাই। আমি এসেছি এখানে ভিডিও বানাতে কামারপুকুর জয়রামবাটির মাঝে এই হলদি চেকপোস্টে। দেখুন এই তার দৃশ্য। মাতৃধামের পিছনে যে মস্ত বড় গাড়ার ব্রিজটি দেখছেন, আর একটু যদি আমি 300 মিটার এগিয়ে যাই, ওখানেও একটি হলদি গ্রামে এরকম মস্ত বড় গাড়ার ব্রিজ নির্মাণ করা হয়েছে। কারণ এই দক্ষিণ দিকে প্রচুর প্রচুর জনবসতি, প্রচুর মানুষের বাস। তাই এখানটাতে পূর্ব রেল দপ্তর যতটা সম্ভব এইভাবে গার্ডার ব্রিজটা নির্মাণ করেছে। আর এখানে কিন্তু বন্যা প্রবৃত এলাকা। এখানে যে দেখছেন জলাশয়টা, প্রায় 2-3 মানুষ জলে ডুবে যায় যখন বর্ষাকালে। এখন তো বর্ষাকাল চলছে, টানা নিম্নচাপের বৃষ্টি হলে এখানটা ভয়ঙ্করভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তো আমি কোনোদিন এখানে বন্যা দেখতে আসিনি, আমি ভিডিওতে দেখেছি প্রচুর প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর, যা গা শিউরে ওঠার মতো বন্যা এখানে হয়। তো এখন এই রেলের কাজ চলছে। 18ই জুলাই শনিবার 2026 আমি সকাল 6টার সময় এসেছি, আর আপনাদেরকে তুলে ধরছি এই কাজের কিছু অংশ। ওই যে মাতৃধাম আর এই মস্ত বড় গার্ডার ব্রিজ আমি দেখাচ্ছি কোনখানে। দেখুন এই কিছুদিন আগে বৃষ্টি হয়ে এখানে বন্যা প্লাবিত হয়ে গেছিল। এই দেখুন এই যে জলাশয়, আর এই যে কাশফুলের ঝাড় দেখতেই পাচ্ছেন। আর এই দক্ষিণ দিকে একটি বিশেষ জায়গায় যাওয়া যায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি এই দিক দিয়ে আপনারা অনায়াসে শর্টকাটে যেতে পারবেন। যদি আপনারা জয়রামবাটি শ্রী শ্রী মা শারদার মাতৃমন্দির দর্শন করে যদি কামারপুকুর না যেয়ে আপনারা এই হলদি চেকপোস্টে দক্ষিণ দিকে বেঁকে এই রাস্তা ধরে যদি আপনারা দেরেপুর বা সাতবেরিয়া চলে যান, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের বাবা জন্মস্থান ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মভিটা আপনারা অনায়াসে পৌঁছে যাবেন। এখান থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার। আপনাদের সেটাও তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা জয়রামবাটি শ্রী শ্রী মা শারদাকে দর্শন করে হলদি চেকপোস্টে দক্ষিণ দিকে বেঁকে যাবেন। এই রাস্তা ধরে চলে যাবেন সরাসরি, অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা, 4 কিলোমিটার আপনারা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জন্মভিটা দেখতে পাবেন। এই দেখুন মস্ত বড় সেই গার্ডার ব্রিজ, আর ওই মাতৃধামের কাছে একটি মস্ত বড় গার্ডার ব্রিজ দেখতে পাচ্ছেন। আর এখানটায় এইভাবেই কাজটা হয়েছে, দেখতে পাচ্ছেন এইভাবেই কাজটা হয়েছে। দেখুন এই দৃশ্য তুলে ধরছি। প্রচণ্ড মেঘ ধরেছে কদিন ধরে আমাদের এই দক্ষিণবঙ্গে, প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে। এই দৃশ্য আপনাদের তুলে ধরার চেষ্টা চলছে, দেখে নিন।
এই দিকে মানে কামারপুকুরের দিকে মানে পূর্ব দিকে যাওয়া সম্ভব নয়, কারণ কিছুদিন আগে বন্যার জল জমে অনেক কাদা পরিণত হয়েছে। আমি মোটরসাইকেল করে যেহেতু এসেছি, আপনাদেরকে নিয়ে যেতে পারছি না, তাই এখানে আপনাদের অল্প বিস্তার কাজ তুলে ধরছি। দেখতেই পাচ্ছেন এই মস্ত বড় গাড়ার ব্রিজ, আর এই দিকে চলে যাচ্ছে মাতধামের এই পশ্চিম দিকে জয়রামবাটি। এখান থেকে জয়রামবাটি মাত্র 3 কিলোমিটারের মতো। আর এই যে চাতালটি দেখছেন, এখানে সম্পূর্ণভাবে কিন্তু ডুবে যায় বন্যাতে। তো ভিডিও বেশি লম্বা করছি না। কামারপুকুর ও জয়রামবাটির মাঝে এই হলদি চেকপোস্ট, যেখানে বাঁকুড়া শুরু হুগলি শেষ, হুগলি শুরু বাঁকুড়া শেষ, এই জায়গাতে আমি ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। এটা চলে যাচ্ছে পূর্ব দিক, কামারপুকুর স্টেশনের দিক। দেখতে পাচ্ছেন ওখানে খুঁটির ওপরে লোহার অংশগুলো তোলা হচ্ছে। কাজ ভালোই গতি বাড়িয়েছে পূর্ব রেল দপ্তর, এটাই আপনাদের দেখাচ্ছি। তো 6 মিনিটের ভিডিও রাখছি। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আবারও আসবো, আপনাদেরকে এই কাজের নমুনা তুলে ধরবো।